আপনার হাজব্যান্ডের নাম্বারটা একটু দিন তো। হ্যাঁ স্যার বলছি। আমি যে ওকে মেরেছি, ওকে আটকে রেখেছি, সেসব বলে দিয়েছে। পুলিশ আমাকে ডেকে পাঠিয়েছে। আজই যেতে হবে। তার মানে আপনার হাজব্যান্ড আপনাকে মিথ্যে কথা বলে ও বাড়িতে ডেকে নিয়ে গিয়ে আপনাকে জোর করে আটকে রেখেছিলেন, তাই তো? হ্যাঁ স্যার, আর ও যখন ওই কাণ্ডটা করে তখন ওখানকার পঞ্চায়েতের লোক আর পঞ্চায়েতের প্রধানও ছিল। তা আপনার শ্বশুর বাড়ির লোকজনের আপনাকে এভাবে আটকে রাখার কারণ নিশ্চয়ই আপনার পড়াশোনাই। হ্যাঁ স্যার, ওরা চায় না যে আমি লেখাপড়া করি। আমার বর চায় যে আমি গ্রামে থেকে সংসার করি, সংসারের কাজ করি। কিন্তু স্যার আমি লেখাপড়া করার সুযোগটা হারাতে চাই না। সে তো বটেই। দেখুন, আপনার শ্বশুর বাড়ির লোকজন আপনার সঙ্গে যেটা করেছে সেটা কিন্তু অপরাধ। অফিসার, এই আটকে রাখার ইললিগাল কনফাইনমেন্টের চার্জ কিন্তু গ্রামের প্রধান আর যারা প্রেজেন্ট ছিল সবার উপরে আসবে। সে তো বটেই। আচ্ছা মিসেস বিশ্বাস, আপনার ওপর যে ওরা ফিজিক্যাল টর্চার করেছিল তার কোনো প্রমাণ আপনার কাছে আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, রাজবন্তী এখানে এসে মেডিকেল করিয়েছিল। আঘাতের ছবি আমার কাছে আছে, প্রয়োজনে আমি আপনাদের পাঠিয়ে দেব। আর এই হলো মেডিকেল রিপোর্ট। ঠিক আছে, আপনার হাজব্যান্ডের নাম্বারটা একটু দিন তো। হ্যাঁ স্যার বলছি। কালই গিয়ে দোকান খুলবো। দরকার পড়লে দোকান বন্ধ করে আমি ভেতরে বসে থাকবো। বিক্রি বাটা না হোক, অন্তত সেখানে নিরিবিলিতে বসে শান্তিতে দুদণ্ড ভাবতে তো পারবো। এই বাবা, উনি ভেবে ভেবে একেবারে দেশ উদ্ধার করে ফেললেন। হ্যাঁ, তা বাচ্চা তোমার এত কি ভাবনা চিন্তার আছে শুনি? আর তুমি ভেবেই বা করবেটা কি, লাভটা কি? তুই তো নিজের বউটাকে পর্যন্ত বশ করতে পারলে না, তার পেটে একটা বাচ্চা পর্যন্ত এলো না। উনি ভেবেই চলেছেন। দেখো মা, ওই বেজে উঠেছে, ওই আবার এক্ষুনি শুরু হবে টিচার দিদির সাথে গুজ ছলা পরামর্শ। সত্যি বাবা। দূর বাবা, চুপ করবে? হ্যালো, হ্যাঁ বলছি, রাজবন্তী বিশ্বাস। হ্যাঁ আমার বউ। কেন, কি আছে? কি ওই মেয়ে ছেলের এত বড় আসপাদ্দা? কি বলছে? হ্যাঁ, আমি তাকে মেরেছি, তাকে আটকে রেখেছি, আর তুমি তাকে শুধোও না। সে কোন রসের টানে শহরে পড়ে থাকে, তাকে শুধো, জিজ্ঞেস করো। শোনো, লাজু একটা বদ চরিত্রের মেয়ে মানুষ। মানে ওই রকম মেয়ে মানুষকে তো শাসন করতেই হয়। হ্যাঁ, কি? না, আমি কেন যাব? না, বলবেন না, এখানে টানায় বলবেন না। আমি যাচ্ছি, আমি আজই যাবো আমি। হ্যাঁ, কিরে, কি বললো রাজু থানায় গিয়ে নালিশ করেছে। আমি যে ওকে মেরেছি, ওকে আটকে রেখেছি, সেসব বলে দিয়েছে। পুলিশ আমাকে ডেকে পাঠিয়েছে। আজই যেতে হবে।